বন্ধুরা, আজকে আবার আপনাদের সঙ্গে জবা গাছের খুবই কমন একটা সমস্যা, হলুদ পাতা হয়ে যাওয়া বা পাতার মাঝখানের শিরাটা মোটা হয়ে যাওয়া বা পাতা অনেক বেশি শাইনিং আসা, পাতা মোটা হয়ে যাওয়া, এগুলো কিন্তু একটা খুবই কমন সমস্যা। তবে আমি আমার যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু অনেকটা ঠিক হওয়ার মতো হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। মানে আপনারা পাশে যে ডালটা আছে সেই ডালটা দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু হালকা হলুদ থেকে সবুজ মানে কালারটা আসছে, আর মাঝখানে যে পাতাগুলো আসছে সেগুলো কিন্তু সবুজ। অনেকটা রোদ পড়ছে গাছটায়, সেই জন্য অনেকটা আপনারা দেখতে হয়তো পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না। তবে কিন্তু মাঝখানে নতুন যে পাতাগুলো সবুজ রঙটা আসছে আমি দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে আরও একটাও ডাল দেখাবো, সেটাও কিন্তু অনেকটাই সবুজ হয়ে গেছে। তো এই যে সমস্যাগুলো, কারণ আমার কাছে অনেকগুলো জবা গাছ আছে, তো কোনো না কোনো তার মধ্যে কিন্তু সমস্যা একটা না একটা লেগেই থাকে। তো তার কিভাবে ঠিক করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখুন, এই যে ডালটা এর কথা বলছি আমি, এটাতে কিন্তু শিরাটাও অনেক বেশি মানে মাঝখানে যে সবুজ তা নয়, দুটো একই গাছের ডাল। আর এটার কিন্তু নতুন যে পাতাটা আসছে এটা কিন্তু সবুজ হয়ে আসছে, আর হলুদ নয় এগুলো। তো আমি একবার যে ট্রিটমেন্টটা করেছি সেটা আজকে রিপিট করব, কারণ একবার যেমন ওষুধ খাওয়ায় আমরা ঠিক হই না, তেমন গাছও কিন্তু ঠিক হয় না। গাছে কিন্তু আবার সেই জিনিসটাই আবার রিপিট করলে হয়তো ঠিক হয়ে যায়। তো এইটা আপনারা দেখলে বুঝবেন, এরকমই পুরো গাছটা অনেকটা ঠিক হয়ে গেছে। একটা দুটো ডাল এখনও ঠিক হয়নি, তার জন্য আমি আজকে ডবলবার সেই সব রকম সারগুলো দেব। তো কি কি ব্যবহার এখানে করব বা এইসব হওয়ার কি কারণ থাকে, এইসব আপনাদের সঙ্গে এখন আজকে শেয়ার করব। আর আপনারা দেখছেন কি গাছে কিন্তু পাতা হলুদ হলেও কুঁড়ি কিন্তু কম আসছে না, কুঁড়ি কিন্তু ভর্তি হয়ে আছে আমার গাছে। প্রত্যেকটা ডালে কিন্তু আপনারা দেখছেন কুঁড়ি এসে আছে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জনে দেখতে চান তাহলে আমার চ্যানেল লিস্টে যখন আপনারা যাবেন, ওখানে আমার আরেকটা চ্যানেল শো হচ্ছে DIY থিংস উইথ প্রিয়া। তো ওখানে গিয়ে আপনারা এই ভিডিওটাকে হিন্দি ভার্জনেও দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, গাছে যদি আমাদের আয়রন ডেফিসিয়েন্সি বা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যায় তখনই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। আর ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আর আয়রন ডেফিসিয়েন্সি দুটোরই কিন্তু সিমটম অনেকটাই মানে এক রকমেরই। তো পাতা হলুদ হয়ে যাওয়া, পাতার যে চারিপাশের যে সাইডগুলো একটু লালচে বা হলদে দাগ আসা, বা পাতার শিরাটা সবুজ হয়ে যাওয়া, এই সব মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। পাতা শাইন হয়ে যাওয়া। আমার এই গাছটা পাশের যে রাখাটা, এই গাছটাতেও এইরকমই অসুবিধাগুলো ছিল। আজকে 3 দিন হয়েছে মাত্র এতে ফুল আসছে। গাছটা একদম খুবই সুন্দরভাবে মানে সবুজ হয়ে উঠেছে। আর কিভাবে এটাকে ঠিক করেছি, আর এইভাবেই এই গাছটাকেও আমি ঠিক করছি দুটো। আর গাছে ফুল দেখুন আপনারা, প্রত্যেকটা ডালে ফুল এসেছে। আর মাঝখানে আমি আপনাদের সঙ্গে এই গাছগুলো শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ কি ফুল আসছিল না এই গাছে, আর এই আয়রন ডেফিসিয়েন্সি আর ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিই হয়ে গেছিলো। তো একটা গাছ ঠিক হয়েছে আমার, এইটা ভালো করে, ওই জন্যই আপনাদেরকে আজকে দেখাতে পাচ্ছি। আর আরেকটা গাছেও একটু ঠিক হয়েছে আর কুঁড়ি আসছে ভালোভাবে। তো এই যে সারগুলো আমি একবার আগে এই গাছে দিয়েছি, মানে যে টবটা আজকে দিচ্ছি, আর আরেকটা তো পুরোপুরি ঠিক করে নিয়েছি, তো তার ফুলটাও আপনাদের দেখালাম এখন। তো এখানে আমি এই সব জিনিসগুলো দেব। তো কি কি দিয়েছি সেটাও আপনাদেরকে একবার জানিয়ে দিই। যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আপনাদের গাছে হয়েছে তাহলে এই সারটা দিলে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে তাহলে আপনারা কি দেবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো আপনাদের প্রথমে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কী জিনিসগুলো।
তো সবই আপনাদেরকে বলবো। তো প্রথমে আমি এখানে যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে তাই জন্য অ্যাপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ, পটাশ নিয়েছি হাফ চামচ, আর আমার 10 ইঞ্চির টবের জন্য 10 দানা ডিএপি, সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, আর বোন মিল মানে হাড়ের গুঁড়ো 1 চামচ। পটাশ আর ডিএপি কিন্তু বুঝেই দেবেন, মানে পরিমাণটা যেন বেশি না হয়। হাফ চামচের ওপরে আপনারা পটাশ দেবেন না, এখন খুব গরম, তো আপনাদের গাছের পাতা কিন্তু পুড়েও যেতে পারে, সেই জন্য কোয়ান্টিটিটা একটু বুঝে দেবেন। যদি ছোট টব থাকে তা আরও কম দেবেন, আর বড় টব হলেও আপনারা অনেক বেশি দিতে যাবেন না, এইটুকুই যথেষ্ট। তো আমি এখানে হাফ চামচ মতো নিয়েছি। এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আর এই গাছকে দিতে হবে। বোন মিল যদি আমাদের গাছে ক্যালসিয়ামের কম হয় বা নাইট্রোজেন কম হবে তখন বোন মিল কাজ করবে, আর পটাশ ফুল আনার জন্য সাহায্য করবে, সিঙ্গেল সুপার ফসফেটও ফুল আনার জন্য সাহায্য করবে, আর ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য অ্যাপসাম সল্ট দিয়েছি, আর ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট দিয়েছি, যেটা আমাদের গাছের যে রুটস সেটাকে বৃদ্ধি করবে, তো গাছ আপনি ভালোভাবে বেড়ে উঠবে। যখনই কোনো সার দেবেন তার 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু অবশ্যই গাছের মাটিতে জল দেবেন, যাতে মাটিটা যেন হালকা ভিজে থাকে, আর মাটিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর একটা টবের পাশ থেকে একটা হালকা গর্ত করে নিয়েছি আমি। এবার যে সারটা তৈরি করেছি সেটা এর পাশ থেকে দিয়ে আর মাটিটাকে আস্তে করে চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে এতে ভালো করে একটু জল দিতে হবে, জল অনেক বেশি দেবেন না, নাহলে সার যত থাকবে সব ধুয়ে চলে যাবে। এর জন্য জল আপনারা এতটাই দেবে যে মানে টবেতে থাকে জিনিসটা। এবার বলছি বন্ধুরা, যখন আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় তার অনেক কারণ থাকতে পারে, কারণ আমাদের যে গাছ তাকে কিন্তু বন্ধুরা আমাদের গাছে 17 রকমের নিউট্রিশিয়েন্সের দরকার হয় গাছের বৃদ্ধি বা গ্রোথ করার জন্য। তো তার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, আয়োডিন, ম্যাগনেসিয়াম আর মাইক্রো নিউট্রিশিয়েন্সও আছে, আর অনেক রকমের ভিটামিনসও আছে। তো এর মধ্যে যখন কোনো জিনিসও কম হয়, যেমন এখানে আয়রন বা ম্যাগনেসিয়াম যদি কম আছে তো আমাদের গাছ কিন্তু ক্লোরোসিসে তৈরি করবে না, আর ক্লোরোসিস না তৈরি করলে কিন্তু ফটোসিনথেসিসের কাজ হবে না, মানে গাছ কিন্তু খাবার তৈরি করবে না। এবার যখনই গাছ খাবার তৈরি করবে না তার মানে তার পাতা কিন্তু সবুজ হবে না, মানে অন্য যে কোনো কালার হতে পারে, একটু লালচে, হলদে, সাদা এই ধরনের, তখনই আমাদের বুঝে নিতে হয় যে আমাদের গাছে কিন্তু আয়রন বা ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসগুলো দিয়েছি, যদি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গাছে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়তো একবারে না হতে পারে, আপনাদের 2বার কি 3বারও দিতে হতে পারে, তো অবশ্যই ঠিক হবে। কিন্তু যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে সেই ক্ষেত্রে আপনারা আয়রন বা Fe12% অনলাইন কিনতে পাওয়া যায়, অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনারা দেখতে পারেন, ওটা কিনেও দিতে পারেন। আর যদি আপনারা চাইছেন কোনো পয়সা খরচা করব না আর নর্মালভাবে ঘরোয়া জিনিস দিয়ে ঠিক করব, তার জন্য আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো জং লাগা পেরেক বা কিছু লোহার জিনিস আছে তো সেই জিনিসটাকে জলে ভিজিয়ে রাখুন, জলে ভিজিয়ে রেখে অন্তত 2 দিন ভিজিয়ে রাখবে, আর প্রত্যেক সপ্তাহে 10 ইঞ্চি টবে 100 ml করে দেবেন, মানে মাসে 4টে সপ্তাহে যদি আপনারা 100 ml করে দেবেন তাহলে আপনাদের গাছ কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি আপনারা আপনাদের গাছকে ঠিক করতে চান তাও হয়ে যাবে। এবার বলছি, যদি আপনাদের দুটো প্রবলেমই হয়েছে আপনাদের কাছে তখন কিন্তু আপনাদের অ্যাপসাম সল্ট আর মানে যে পেরেকের জল দুটোই মিশিয়ে দিতেও হবে আর স্প্রেও করতে হবে। তো দুটোকে মিশিয়ে আপনারা কিন্তু আপনাদের গাছে স্প্রেও করতে পারেন, বা আলাদা আলাদাভাবেও আপনারা দিয়ে স্প্রেও করতে পারেন আর গাছে আলাদা আলাদাও দিতে পারেন। মানে আজকে যদি আপনারা অ্যাপসাম সল্ট দিয়েছেন আর 2 দিন পরে ওই আয়রন জলটা দিতে পারেন, আর আজকে যদি স্প্রে করেছেন তাহলে 2 দিন পরেও আয়রনের জলের স্প্রে করতে পারেন। আর এইভাবে করলে আপনাদের গাছ অবশ্যই সবুজ রং এসে যাবে, আর গাছে কিন্তু যেও খাবার আপনারা দিচ্ছেন সেটা কিন্তু নিতে পারবে, নাহলে কিন্তু গাছ কিন্তু খাবার দিলেও নিতে পারবে না। তো এটা হলো বন্ধুরা আজকের আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না।
আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।